নমস্কার বন্ধুরা, আমি আজ আবার চলে এসেছি আপনাদের কাছে পরবর্তী ভিডিও নিয়ে। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব লম্বা আঙুল ও বেটে আঙুল সম্পর্কে। লম্বা আঙুল এবং বেটে আঙুলের যতগুলি ভাগ রয়েছে প্রতিটা বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম প্রবর্ধিত গাঁটযুক্ত আঙুল সম্পর্কে। আজ লম্বা আঙুল ও বেটে আঙুল সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। কিছু কিছু হাত দেখে আপনার এক নজরেই মনে হবে আঙুলগুলো লম্বা বা অতি লম্বা। আবার কিছু কিছু হাত দেখে প্রায় সঙ্গে সঙ্গেই বুঝতে পারবেন হাতের আঙুলগুলো বেটে বা খর্বাকায়। এই যে হাতের ছবিটা দেখুন, এই একটি ছবি যেটা ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। এটি একটি লম্বা আঙুলের হাতের ছবি। আঙুলসমূহ লম্বা বা বেটে পরীক্ষা করতে হলে আঙুলগুলো বন্ধ করে আঙুলগুলিকে মণিবদ্ধ বা কবজি স্বাভাবিকভাবে স্পর্শ করতে চেষ্টা করুন। এইভাবে পরীক্ষা করলেই বোঝা যাবে আঙুলগুলো লম্বা অথবা স্বাভাবিক দৈর্ঘ্যযুক্ত অথবা বেটে। ওইভাবে আঙুল ভাঁজ করে তালুর ওপর রাখলে দেখা যাবে বৃহস্পতির মণিবদ্ধ বা কবজি থেকে বেশি কিছু দূরে, অর্থাৎ সবচেয়ে বেটে আঙুল মনে হবে। তুলনামূলকভাবে শনির আঙুলটিও এক্ষেত্রে অন্যান্য আঙুল অপেক্ষা বেশি লম্বা মনে হবে। বৃহস্পতির আঙুলটি শুক্র পর্বতে বাধা পায় বলেই ভাঁজ করার পর লম্বা অপেক্ষাকৃত ছোট মনে হয়। আঙুলগুলো ওইভাবে ভাঁজ করার পর মণিবদ্ধে পৌঁছানো উচিত, কিন্তু এভাবে আঙুল ভাঁজ করে পরীক্ষা করতে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে থাকে। অতএব আঙুলগুলিকে তালুর তুলনায় লম্বা দৃষ্ট হলেই সেই আঙুলসমূহকে লম্বা আখ্যা দেওয়া হয়ে থাকে বা লম্বা আঙুল বলা হয়ে থাকে। আঙুলগুলি যতই বেশি লম্বা হবে, লম্বা আঙুলের বৈশিষ্ট্য তত বেশি উক্ত ব্যক্তির ওপর আরোপ করতে হবে। লম্বা ধরনের হাতের আঙুলগুলো তালুর তুলনায় সচরাচর সামান্য একটু লম্বা হয়ে থাকে। অতএব যাদের হাত লম্বা ধরনের তাদের আঙুলগুলো সচরাচর কিছু না কিছু লম্বা হওয়া স্বাভাবিক। অতএব যাদের হাতের ধরন লম্বা, লম্বা আঙুলসমূহের সঙ্গে একত্রে সেই সকল হাতের বিচার করা সঙ্গত। যাদের হাতটি লম্বা হয় তারা ধীর গতিতে যাতায়াত করেন, আস্তে আস্তে কথা বলেন, তাড়াতাড়ি কথা বললেও তাদের কথা জড়িয়ে যায় বা আস্তে শোনা যায়। যাদের হাত লম্বা তারা ধীরে ধীরে কাজ করে থাকে না 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 সরি তারা ধীরে ধীরে কাজ করে থাকেন যাদের হাত লম্বা। বেটে আঙুল লোকেদের মতো এরা তাড়াতাড়ি কাজ করতে অভ্যস্ত নন। এই আরেকটি হাতের ছবি দেখুন, এই ছবিটি, এটি হচ্ছে সব থেকে বেশি লম্বা ধরনের হাতের ছবি। আঙুলগুলো লম্বা হলেও পাতলা বা পুরু হওয়ার মধ্যেও বিশেষ পার্থক্য বিদ্যমান। আঙুলসমূহ লম্বা এবং সরু বা পাতলা। সরু আঙুলের বৈশিষ্ট্য উক্ত ব্যক্তির ক্ষেত্রে আরও বেশি আরোপিত হবে। আঙুলগুলো লম্বা অথচ পুষ্ট হলে পার্শ্বব
বা পশুসুলভ প্রবৃত্তি কিছুটা বৃদ্ধি পাওয়ায় লম্বা আঙুল জনিত বৈশিষ্ট্য কিছু হ্রাস পাবে। এবার লম্বা আঙুলের লোকেদের বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করছি। লম্বা আঙুলের লোকেরা সত্যি অদ্ভুত ধরনের মানুষ। তারা সব ব্যাপারেই বিশদ কোনো কিছু সম্বন্ধে জানতে হলে এ ধরনের লোকেরা খুঁটিনাটি বিষয়ের ওপরও সর্বদা যথেষ্ট গুরুত্ব আরোপ করে থাকেন। এরা কিছুটা সন্দেহ বাতিগ্রস্তও বটে এবং যাদের এরা বন্ধু বলে ভাবেন তাদের সকলকেই এরা প্রকৃত বন্ধু বলে মনে করেন না। এদের সঙ্গে ব্যবহার বা মেলামেশার ক্ষেত্রে শিষ্টাচার বা প্রচলিত নিয়মাদি মেনে চলতে হয়, কারণ খুঁটিনাটি সকল বিষয়ের ওপরই এরা যথেষ্ট গুরুত্ব আরোপ করে থাকেন বা গুরুত্ব দিয়ে থাকেন। পোশাক পরিচ্ছদের ব্যাপারেও এরা যথেষ্ট পরিপাটি। এদের স্মৃতিশক্তি বেশি। সব কিছুর ব্যাপারেই এরা বিশদ হিসাব পত্র সংক্রান্ত কাজে এদের পক্ষে দক্ষ হওয়াই স্বাভাবিক। এরা ধীরে কাজ করলেও বেশ সতর্ক হয়েই কাজকর্ম করে থাকেন। যদি এতৎসঙ্গে আঙুলের অগ্রভাগটি চতুষ্কোণ হয় তবে হিসাব পরীক্ষক হিসাবে লম্বা আঙুলের লোকেরা অবশ্যই বিশেষ দক্ষ বিবেচিত হতে পারেন। কিন্তু লম্বা আঙুলের লোকেরা চটপট কোনো কাজ করেন না, ধীরে ধীরে কাজ করেন। যদি আঙুলগুলো মসৃণ হয় তবে কোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে এরা তেমন দেরি করবেন না। কিন্তু আঙুল যদি গাঁটালো হয় তবে কোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে এরা অবশ্যই খুব দেরি করে ফেলবেন, কারণ এক্ষেত্রে কাজকর্ম ও চিন্তার স্লোতগতির সঙ্গে বিশ্লেষণাত্মক মনোভাব যুক্ত। এরা শীঘ্র গতিতে কাজকর্মাদি করে জীবনে কীর্তি হতে পারেন না বটে, তবে সতর্কভাবে ধীরে ধীরে ধৈর্যের সঙ্গে কাজ করে এরা কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই কৃতিত্ব অর্জন করে থাকেন। এরা সাহসী বা নির্ভীক নন, বরং কিছুটা কাপুরুষ। স্বার্থপরতা এবং ধীরতার জন্যে অনেক সময় অপরের কাছে এরা অসহনীয় বিবেচিত হয়ে থাকেন। বন্ধু হিসাবেও এরা আদর্শ নন, কারণ সন্দেহ বাতিগ্রস্ত। হাতের অন্যান্য দিক সম্বন্ধে পরীক্ষা নিরীক্ষা করেই লম্বা আঙুলের লোকেদের সম্বন্ধে সঠিক সিদ্ধান্তে আসা সম্ভব হবে। এবার আলোচনা করব বেটে আঙুল সম্পর্কে। এই যে আরেকটি হাতের ছবি দেখুন, এই ছবিটি যেটা ভিডিওতে এখন আমি দেখাচ্ছি এটি হচ্ছে একটি বেটে আঙুলের হাতের ছবি। স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল বয়সের লোকেদের হাতে আঙুল বেটে হতে পারে। এক নজরেই ধরা যাবে আঙুলগুলি বেটে কিনা। আঙুল বেটে কি করে বোঝা যাবে? আঙুলগুলো ভাঁজ করে কবজির দিকে প্রসারিত করলে দেখা যাবে আঙুলের শেষ মাথা কখনোই মণিবদ্ধ পর্যন্ত গিয়ে পৌঁছাবে না। শুক্র পর্বতের মধ্যস্থলের বেশি এগোবে না। অবশ্য আঙুলের ক্ষুদ্রতার মাত্রাও নানাবিধ
হেরফের রয়েছে। যদি আঙুলসমূহ উপরোক্তভাবে ভাঁজ করে প্রসারিত করার পরও শুক্র পর্বতের মধ্যস্থলের সীমা পর্যন্ত না পৌঁছায়, তবে ওই ধরনের আঙুলগুলি স্বাভাবিক বেটে আঙুলের অপেক্ষা ও আরও বেশি বেটে বলে বিবেচনা করতে হবে। হাতের তালু লম্বা ধরনের অথচ আঙুলসমূহ তুলনামূলকভাবে খর্বাকায় বা বেটে ধরনের হতে পারে। যদি আঙুলসমূহ স্বাভাবিক অপেক্ষা বেশি বেটে হয়, তবে বেটে আঙুল জনিত বৈশিষ্ট্য আরও ব্যাপকভাবে প্রবেশ করবে। এবার বেটে আঙুলের বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করছি। এরা লম্বা আঙুলের বৈশিষ্ট্যের ঠিক বিপরীত। এরা কোনো কিছু সম্বন্ধেই বিশদ হতে চান না, চট করেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। কোনো ব্যাপারেই খুঁটিনাটির ওপর গুরুত্ব আরোপ না করে বেটে আঙুলের লোকেরা চট করে সারবস্তুটুকু জেনে নিতে চান। বেটে আঙুলের লোকেরা খুব তাড়াতাড়ি চিন্তা করতে পারেন এবং চট করেই কোনো কিছু সম্বন্ধে সিদ্ধান্তে উপনীত হতে পারেন। চিন্তার ক্ষেত্রে এরা কখনোই ধীর গতিসম্পন্ন নন। এরা কাজকর্মও খুব তাড়াতাড়ি সম্পাদন করে থাকেন। এরা স্বতঃস্ফূর্ত জ্ঞানের অধিকারী বলে খুব তাড়াতাড়িই কোনো কিছু সম্বন্ধে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেন। এদের মনও খুব তাড়াতাড়ি কাজ করে। আপনি এদের সঙ্গে কথা বলতে বলতেই এরা দেখবেন এদের কর্ম পরিকল্পনা ঠিক করে ফেলেছেন, অথবা আপনার সম্বন্ধে সঠিক ধারণায় উপনীত হতে সমর্থ হয়েছেন। এরা তাড়াতাড়ি সারবস্তুটিকে গ্রহণ করতেই পছন্দ করেন। অতএব কোনো পরিকল্পনার কথা এদের কাছে তুলে ধরতে হলে প্রথমে চট করে সারবস্তুটুকু উল্লেখ করুন। বড় ধরনের কাজ করেও ছোট আঙুলের লোকেরা তৃপ্তি পান না। তারা আরও বড় বড় কাজ করতে চান। তারা এমন সব বড় ধরনের কাজ করতে চান যে কাজে চারিদিকে একটা হইচই পড়ে যাবে। লম্বা আঙুলের লোকেরা ধীরে চিন্তা করে অর্থ সঞ্চয় সতর্ক কৃপণ খুঁটিনাটি বিষয় গুরুত্ব আরোপ করেন। বেটে আঙুলের লোকেদের স্বভাব ঠিক বিপরীত। বেটে আঙুলের লোকেরা যেমন আবেগযুক্ত আবার তেমনই বেগযুক্ত। এতৎসঙ্গে আঙুলের অগ্রভাগটি তীক্ষ্ণ হলে আবেগ, বেগ এবং কাব্যিক ভাব বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং জাতক অবাস্তববাদী হবে। মোচাকৃতি অগ্রভাগযুক্ত হওয়াও এক্ষেত্রে বিপজ্জনক। অগ্রভাগ সমূহ চতুষ্কোণ হলে এরা এদের ভাবধারা তথা কর্মোদ্যমকে বাস্তবানুগ পথে কাজে লাগাতে সমর্থ হবেন। আর যদি আঙুলের অগ্রভাগটি ভোঁতা ছুরি সদৃশ হয়, তবে বেটে আঙুল জনিত বৈশিষ্ট্যের সঙ্গে মৌলিকতা এবং সক্রিয়তার শুভ সমন্বয় ঘটবে। কিন্তু বেটে ধরনের আঙুল যাদের, তাদের আঙুলের অগ্রভাগ চতুষ্কোণ হওয়াই সর্বাপেক্ষা শুভ। তাছাড়া বেটে আঙুলের লোকেদের আঙুলগুলো যদি গাঁটালো হয়, তবে বেটে আঙুলজনিত বৈশিষ্ট্য হ্রাস পায় বটে, কিন্তু শুভ সমন্বয় ঘটে এবং বেটে আঙুলের লোকেদের
বৃদ্ধাঙ্গুষ্ঠটি বড় হওয়া অবশ্যই, অর্থাৎ বড় হওয়া শুভকর। অনুরূপভাবে বেটে আঙুলে লোকদের সম্বন্ধে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে হলে হাতের অন্যান্য দিক সামগ্রিকভাবে পরীক্ষা করেই তা করতে হবে। এবার আঙুলের অগ্রভাগের ধরন সম্পর্কে আলোচনা করব। আঙুলের অগ্রভাগের আকৃতি অনুযায়ী নিচের কয়েকটি ভাগ দেওয়া হয়েছে। এটি হলো ভোঁতা ছুরির সাদৃশ্য, চতুষ্কোণ সাদৃশ্য, মোচাকৃতি এবং তীক্ষ্ণ ধরনের হাত। এবার আঙুলের অগ্রভাগের ধরন সম্পর্কে এই 4টি ভাগ নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা এখন এখানেই শেষ করছি।